প্রতিটি সকাল যদি এমন ফুলে ফুলে ভরা থাকে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজকে সকালটা মেঘলা, দু এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। ছাদে এসেছি, দেখো আমার ছাদে কতগুলো সুন্দর সবুজ শাক হয়েছে, মনটা ভরে গেল। আর আজকে সকালে তেমন কোনো কিছু রান্না করিনি। গত কয়েকদিন আগে আমার এই ঠান্ডা জ্বরটা হয়ে মুখে একটু স্বাদ নেই। গতকাল মুরগি রান্না করেছি, সেটা একটু রয়ে গিয়েছে। আজকে হালকা পাতলা এই রান্নাগুলো করছি। আর এই ঠান্ডা লাগার পর, জ্বরের পর আমার এই শুকনো খাবারগুলোই ভালো লাগছে, ঝোলের তরকারি মোটেও ভালো লাগছে না। আর এই গাছের পাতার চপটা ঠান্ডার জন্য খুবই উপকারী এবং মুখের স্বাদও আসে। আজকে যাব একটু বাজারে, তো ভাবলাম এই পাতাগুলো তুলে রেডি করে রাখি, যদি বাজার থেকে এসে সময় পাই তো চপ করে নেব। তো আমি ডাউলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, ডাউলটা পেস্ট করে নেব। পাতাটাও ভালো করে ধুয়ে আমি পাটায় বেটে রেডি করে রেখে যাব। তো পাতাগুলো দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন বাটার পালা। এগুলো রেডি করে রেখে যাওয়ার পর চলে এলাম বাজারে যাওয়ার জন্য। রেডি হয়ে নিয়েছি, মায়ের সঙ্গে যাচ্ছি। মায়েরও টেলিভিশনের একটা রিমোট নষ্ট হয়ে গিয়েছে, সেটা কিনতে মা যাচ্ছে, মার সঙ্গে এলাম। আর মেয়ের কিছু ক্রিম কিনতে হবে, তো এগুলো কেনাকাটা সেরে চলে এলাম ছিট কাপড়ের দোকানে। আসলে প্রাইভেট কোচিংয়ে যাওয়ার পথে সিনথেটিক কাপড়গুলো গরমে খুব কষ্ট দেয়, তো সুতির কিছু কাপড় কেনার জন্য, এগুলো আরামদায়ক গরমের জন্য, মেয়ের জন্য দুটো কিনে নিলাম। আর আজকে মা দিবসের দিন মার সঙ্গে বাজারে এলাম, ভাবলাম মায়ের পছন্দের কিছু কিনে খাওয়াবো। তো মা তেমন কিছু খায় না অ্যাসিডিটির প্রবলেমের জন্য, তো এই গরম গরম জিলাপি আর দইটা মার খুব পছন্দ। তো আজকে মা দই খাবে না, কারণ একটু ঠান্ডার প্রবলেম আছে। তো দাদাকে বলেছিলাম, আমাদের পরিচিত এক দাদার দোকান, বললাম দাদা গরম জিলাপি নেব। সে বলল ঠিক আছে, ভিতর থেকে কাজ সেরে আসেন, আমি গরম গরম ভেজে দেব। তো যাই হোক, জিলাপিটা ভাজা হচ্ছে, এটা এইখান থেকেই আমি নিব। তো কি সুন্দর লাগছে জিলাপিটা ভাজা দেখতে, আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আর মার জন্য গরম গরম জিলাপি কিনে নিলাম। দইটা আজকে কেনা হলো না, মা আজকে দই খাবে না। তারপর বাড়িতে চলে আসার পালা। আর এদিকে বাড়ির পাশে লাউ গাছে একটা লাউ ধরে আছে, পাশের বাড়ির এক ভাবিকে দিতে চেয়েছি। ওনাকে আগেই বলেছি যে রাগা ডগা নিয়ে খাবেন, সে বলেছে আমি না তুলে দিলে নাকি সে খাবে না। তো আজকে বাজার থেকে আসার পরে এই সুযোগে ওনাকে এগুলো কেটে দিলাম। আর দুপুরের খাওয়াটা মেয়েকে গুছিয়ে দিলাম। গতকাল দুধ জাল দিয়েছিলাম, খাওয়া হয়নি, সেটা দিয়ে ওকে একটু পায়েসও করে দিলাম, সঙ্গে আমিও একটু অল্প পরিমাণে খেয়ে নিলাম। সন্ধ্যায় মেয়েকে স্যুপ করে দিলাম, এই চিকেন স্যুপটা ওর খুব পছন্দ, সন্ধ্যায় কিছু না কিছু করে দিতেই হয়। আর এই চিকেন স্যুপটা সঙ্গে যদি একটু লেবু বা লেবুর পাতা দেওয়া যায়, বেশ একটা ফ্লেভার আসে। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? আজকের এই মা দিবসে বিশ্বের সকল মায়েদের জন্য রইল আমার বিনম্র শ্রদ্ধা।